হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই জানতে পারলাম যে আমাদের এখানে জি বাংলা থেকে অডিশনের জন্য এসছে। মানে সিম্পল একটা অডিশন হবে, একটু গেমের মাধ্যমে সিলেকশন হবে। তো সেইখানে আমি পুচু দিদি গিয়েছিলাম, আর এখানে এসে দেখি ঠিক এতটা ভিড়, সবাইকে গোল করে দাঁড় করিয়ে রেখেছে। তারপর আমরাও এখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। প্রথমে ওরা সবটা বুঝিয়ে দিল যে কিভাবে হবে। আর গেমটা ছিল এরকম যে গুগলি টাইপ কোয়েশ্চেন হবে, আর তারপর হাত তুলে ওই সামনে গিয়ে অ্যান্সারটা বলতে হবে। তো সেকেন্ড কোয়েশ্চেনটা আমি পেরে গিয়েছিলাম, আর সেটা ভিডিও করা হয়নি। দিয়ে মানে কোয়েশ্চেনটা ছিল এরকম যে কোন জিনিসের কালো থাকলে পরিষ্কার কিন্তু সাদা থাকলে নোংরা। আর শেষে একটা সম্পর্ক নিয়ে কোয়েশ্চেন ছিল, আর সেটার অ্যান্সার দিদি পুচুকে বলে দিয়েছিল, কিন্তু পুচু সেটাকে বুঝিয়ে বলতে পারেনি বলে ওকে নেয়নি। দুটো রাউন্ড ছিল, প্রথম রাউন্ডে 8 জনকে নেওয়া হয়েছিল, আর তারপরের রাউন্ডে 4 জনকে। আর এটা ছিল প্রথম রাউন্ড, আর পরের রাউন্ডে ছিল টাং টুইস্টিং। 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, এই কথাটা তোমাকে একদমই বলতে হবে। তুমি কতবার বলতে পারছো সেই হিসেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করা হবে। প্রথমে ভীষণ নার্ভাস ছিলাম, আমার হাত পা কাঁপছিল সত্যি করে, কিন্তু তারপর মোটামুটি পেরেছিলাম। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, 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 বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। ভেরি গুড, হচ্ছে 10 বার জোড়া পেলের জন্য 10 বার 5 বার সার্ভার। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। তাহলে টপ 4 পজিশনে কারা কারা আছে? ফার্স্ট পজিশনে সব থেকে বেশি 10 বার করে যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে আমার টুকটুকি তো বোন, নাম কি? সুজাতা। জোরে সবাই ছোড়া পেরিয়ে যায়। ভেরি গুড। তারপর এখানে প্রাইজও ছিল ছোট মতন, একটা ব্যাগ দিয়েছিল। সেকেন্ড প্রাইজে ছিল একটা টিফিন বক্স, এরকম ছোটোখাটো একটুখানি মন রাখার জন্য ওরা প্রাইজ দিয়েছিল। আর শেষে ফোন নাম্বার আর নাম লিখে নিল যাতে পরে অডিশনে কন্ট্যাক্ট করতে পারে। আর এটা ছিল আমাদের হাই স্কুল, আমাদের সেই পুরনো হাই স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। আর তার পাশেই ছিল আমাদের প্লেগ্রাউন্ড। এই মাঠে দুর্গাপুজোও হয়। ওখান থেকে বেরিয়েই তারপর আমরা গিয়েছিলাম পুজোর বাজার করতে। ওদিকে দিদি মা ওরা কেনাকাটা করছিল, আর এদিকে পুজো আর আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ওরা কেনাকাটা করছিল, আমরা দুজনেই বেরিয়ে একটা করে আইসক্রিম খেলাম। আর কেনাকাটা শেষ হতে হতে প্রায় 6:30 মতন বেজে গেছিলো। তারপর বেরিয়ে আমরা গিয়েছিলাম বিরিয়ানির দোকানে, বাড়ির জন্য বিরিয়ানি পার্সেল করে নেবো। আর এখান থেকে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া। পকোড়াটা আমার অত ভালো লাগেনি, কিন্তু এখানকার বিরিয়ানিটা খুব ভালো করে। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে নিজেদের ড্রেসগুলো একবার পরে দেখলাম, আর আমি আর পুচু একদম সেম সেম ড্রেস নিয়েছি। তারপর রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকের ভিডিওটিও এই অবধি। সকলে খুব ভালো থাকবেন, আর খুব শিগগির দেখা হবে আরও একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।